নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? রোজ রোজ একই তরকারি খেতে খেতে মুখ নষ্ট। এই রেসিপিটা তোমরা একটু ট্রাই করে নিতে পারো। দেখো, ভেন্ডিগুলো আমি একটু গোটা গোটা করে কেটে নিয়েছি, আর তার সঙ্গে খানিকটা আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর পেঁয়াজ, টমেটো আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এরপরে আমরা একটু মশলা তৈরি করে নেব। অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, কয়েক টুকরো আদা আর একটু বেশি করে রসুন নিয়েছি। তারপর এটাকে ভালো করে আমরা ব্লেন্ড করে নেব। কড়াইতে তেল দেওয়ার পর যখন দেখব কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, ভেন্ডিগুলো ওর ভেতরে দিয়ে ভালো করে লাল করে আমরা ভেজে নেব। ভেন্ডিটা ভেজে তুলে নেওয়ার পর আমরা আলুটা ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভাজবো। ঠিক এই ভেন্ডিগুলোর মতোই আমাদের জীবনের রঙটাকেও মাঝে মাঝে একটু বদলে নিতে হয় একঘেয়েমি কাটানোর জন্য। দেখো, আলুর সঙ্গে এবার পেঁয়াজটা দিয়েছি ভাজার জন্য, পেঁয়াজটাও ভেজে নেব। পুরোটা ভালো করে ভেজে নিয়ে তার ভেতর টমেটো দিয়ে দেবো, আর পেস্ট যেটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। সময়ের অভাবে আমরা এখন অনেক রকম খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছি, কিন্তু মা ঠাকুমারা যেসব রান্নাবান্না করতেন সত্যিই কিন্তু সেগুলো খেতে খুব ভালো লাগে। আর মাঝে মাঝে নিজেরা ট্রাই করে নিতে পারলে তো আরও ভালো। এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ, একটু হলুদ, আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। রোজ রোজ ওই মাছ মাংস ডিম খাওয়া একঘেয়েমি, তাছাড়া একটু সবজি খাওয়াও আমাদের জন্য প্রয়োজন। এরকম খাবার খেলে কিন্তু সবজির অভাবটাও পূর্ণ হলো, আবার আমাদের জিভের স্বাদটাও কিন্তু ফিরে আসবে। এরপরে পুরোটাই ভালো করে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমরা ভেন্ডিগুলো দিয়ে দেবো। দেওয়ার পর সামান্য জল দিয়ে সেটাকে ঢেকে দেবো। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলো কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটু লাইক শেয়ার করো এবং ছোট্ট করে একটি কমেন্ট করে দিয়ে যেও। বাই, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।